হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ব্লগ। তো দেখতেই পাচ্ছ, এই মাত্র অফিস থেকে ফিরে এসেছি, বাট ফিরে আসার পরে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছিল। তাই জন্যে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করছি। আর দেখো কিরম মাস্তি করছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের মধ্যে বসে বসে। তো এবার যেটা হলো সেটা হলো, স্কিনের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। তাই জন্যে ভাবছিলাম কি করা যায় কি করা যায়। তাই জন্যে চলো চট জলদি যেটা করা যায় সেটা হলো, স্কিনে আজকে একটুখানি প্যাক লাগাচ্ছি। সেটা হলো তোমার কফি ফেস প্যাক। তো বাজার থেকে আসার সময় একটা কফি কিনে নিয়ে এলাম, কিছুটা কফি খেয়ে নিয়েছি, কারণ কফি খেতে আমি ভীষণ ভালোবাসি। তার সাথে কিছুটা কফি, একটু তার সাথে লেবুর রস, আর তার সাথে একটুখানি মধু দিয়ে আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি। আর সেটা আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি। যাই বলো না কেন, কফির ফেস প্যাক স্কিনের হেভি ভালো হয়, স্কিন খুব সফট হয়ে যায়। তো কী করবো, পার্লারে তো যাওয়ার সময় হয় না। আর কি করব গাইস, এত টাকাও নেই যে পার্লারে যাব, এত মোটা মোটা টাকা দিয়ে তারপরে তো যা সার্ভিস পাই এখানে। তো যাই হোক না কেন, আমি বাড়িতেই এখন সব রূপচর্চা বাড়িতে বসে বসেই করে নিই। এখন বাজে রাত্রি 12:30। এই এখন আমি বসেছি মুখে ফেস প্যাক নিয়ে। বুঝতেই পারছো, মা ওদিক থেকে আমাকে কি মুখ করছিল যে তোর খেয়ে কাজ নেই, রাত্রিবেলা তুই বসেছিস এইসব করতে। বাট কী করবো বলো, সামনে পুজো, তো একটু তো সুন্দরী হতেই হবে। আমি জানি অত আমি সুন্দরী নই, বাট কিছু করার নেই, একটু তো সুন্দর হতে হবে। তাই জন্য নিজেই ফেস প্যাক তৈরি করে ঘরে বসে বসে মাখতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, লেবুর খোসাটা নিয়ে ওইটার মধ্যে কফির ফেস প্যাকটা লাগিয়ে ওটায় স্কিনের মধ্যে ঘষতে আরম্ভ করেছি। বাট লেবু কিন্তু ডাইরেক্ট স্কিনে দেওয়া একদমই ভালো না। বাট আমি কী করবো, আমি যখন কফিটা বারবার ড্রাই হয়ে যাচ্ছিলো, তাই জন্য ওই খোসাটা দিয়েই আমি স্কিনের মধ্যে লাগাচ্ছিলাম। আর কি করা যাবে, তো অনেক দিয়েও কিছু করিনি, তাই জন্য স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই বাড়িতে আজকে করতে হচ্ছে। তো চলো দেখো, এরকম করে আস্তে আস্তে করে স্কিনের মধ্যে ওটা ভালো করে দিয়ে নেবে। দিয়ে নেবার পর এবার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলে, ঠোঁটের অবস্থাও খারাপ হয়ে গেছে। লিপস্টিক না লাগালে তো চলে না, ভালো লাগে না, কিন্তু অতিরিক্ত লিপস্টিক লাগালে ঠোঁটের অবস্থাও খারাপ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, ফেস প্যাকটা স্কিনে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করে এই আমি এরকম মূর্তি সেজে বসে আছি। কি করব বলো, স্কিনটা তো টানছে। তো কী করা যাবে, এরকম বসে এবার ভালো করে গলায় টলায় ভালো করে লাগিয়ে নিয়েছি। বাট এরকম করে আমাকে 10 মিনিট 15 মিনিট মতো ওয়েট করতে হবে, তাই আমি শুকোতে দিয়েছি। এবার চলো জল দিয়ে ধুয়ে আসি। এই দেখো, জল দিয়ে ধুয়ে আমি চলে এসেছি। এবার স্কিনটা দেখো কি লাগছে, দেখো জাস্ট একটা ফেস প্যাক ইউজ করেছি, স্কিন কত ক্লিয়ার হয়ে গেছে দেখো। একই আলোতে কিন্তু আমি শ্যুট করছি, দেখতেই পাচ্ছ একটা ফেস প্যাক একবার ইউজ করে স্কিনটা এত চকচক চকচক করছে। তো এটা যদি রেগুলারলি করা যায় আর ভালো করে স্কিনে করা যায়, তাহলে কতটা এফেক্ট পাবে। আর যাই বলো গাইস, বাইরে যতই দামি দামি ক্রিম ইউজ করো না কেন, ঘরের ফেস প্যাক ইউজ করলে স্কিন অনেক বেশি সুন্দর হয়ে যায়। করতে পারছি না, তো যারা এত ঘরোয়া ফেস প্যাক সময়ের ইউজ অভাব করো তারা অবশ্যই ইউজ করবে। তো দেখো, ভিজে টাওয়ালটা দিয়ে আমি ভালো করে স্কিনটাকে একটুখানি পুরো মেকআপ ছাড়া মুছে নিলাম। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, জানি না ক্যামেরাতে কতটা ভালো দেখা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, বাট যাই হোক না কেন ডিনার হলো, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর সমস্যাটা অনেকটা যেটা বেশি ডিনার করে হালকা আমার লাগছে। পেট ভরলো না। ডিনারে যে কি খেলাম আমি আজকে, তো এখন আমার বসে অনেকটা বসে রাত্রি হয়ে আবার গেছে, আর এই খিদে ফেস প্যাক লাগানোর পাচ্ছে। জন্যে আমি এবার কি এখনো অবধি খাবো, ডিনার করে এই উঠতে একটা পারিনি, সমস্যা, আমার না বুঝতে পারছো, বারবার এইসব খিদে করছি পায়, বসে বসে বারবার আমার খিদে কি পায়, কাজ দেখো। তো এবার আমার খিদে পেয়ে বারবার গেছে, বুঝতে খিদে পারছো, পায়। মা ওদিক থেকে বলছে যে তোর তাই জন্য যখন আমার খিদে পেয়েছে সবসময় তাহলে খাবার তুই রেডি একটু থাকতে পায়েস হয়। খেয়ে নি। তাই এখন পায়েসের আমি বাটি বসেছি নিয়ে পায়েস নিয়ে। রাত্রিবেলা বসে গেছি আমি। ডিনার করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তাই জন্য খিদে পেয়েছে, কি করব, তাই জন্য পায়েস নিয়ে বসে গেলাম। আর আয়াম তো কেউ আমার মিষ্টি মতো লাভার, আছে যে আমার তো ডিনারের পরও তার প্রচণ্ড খিদে পায়? পরিমাণে মিষ্টি খেতে ভালো লাগে। আমার পায় জানি না কেন এত না, মিষ্টি অনেকেই আছে যাদের কুচিনে আমি রাত্রিবেলা করে পড়েছি। খিদে পায়। বাট যাই হোক, মা আমি ওই যেমন জন্য একবারে খেতে পায়েস পারি না, বানিয়ে তাই জন্য রেখে আমার দেয়, বারবার খেতে পায়। যাতে আমার যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই যাতে আমি খেতে পারি। তো তোমাদের দেখিয়ে দেখিয়ে দেখো পায়েসটা আমি খাচ্ছি। এটা হলো সিমুইর পায়েস, মা রান্না করেছিল আমার জন্য, সেটাই ফ্রিজে রাখা ছিল। তো আজকে সেটা নিয়ে বসে গেছি খেতে। যে কি মিষ্টি পাগল তো হয়েছি চলো, এখন। আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে চাইছো তারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো।
তো স্কিনটা দেখে আমি অফিস থেকে এসে ভীষণ খুশি হয়ে গেছি ভাই, আমার এত ভাল লাগছে। ডিনার সেরে আগে কত স্কিন ভাবলাম কেয়ার তোমাদেরকে করতাম প্রমিস জানো, করেছি যে এখন প্রতিদিন একটা একটুও সময় পাই না, প্রতিদিন না এত হলেও পরিমাণে একদিন কাজের বারবার প্রেশার vlog থাকে দেবো। যে এই অবস্থা। তো চোখের তলায় দেখো কি ইচ্ছে করে পরিমাণে না, ডার্ক সার্কেল অফিস পড়ে থেকে গেছে। আসার পর ইচ্ছে করে না আর যে কি ভিডিও করবো, বানাই, এত বাট কাজের প্রেশার থাকে, বানাতে কিচ্ছু হবে, করার তাই সময় বানালাম। পাই না। যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কালকে সাথে live আসবো। শেয়ার করলাম। আজকে live তোমাদের আসা হলো ভালো না। লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি একটুখানি এখন একটু ফেসে একটুখানি ময়শ্চারাইজ